আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে। আজ আপনাদের দেখাবো কিভাবে ব্রোকলির ভর্তা করতে হয়। এখানে দেখেন আমি ব্রোকলিগুলো কেটে নিয়েছি আর নিয়েছি এই হাঁড়ির ভিতরে কিছু পানি। এই পানির ভিতরে 1 টিস্পুন লবণ দিয়েছি। এটা আমি ভাপে সেদ্ধ দিয়ে নেব। আর এখানে নিয়েছি দেখেন 3টা রসুন। এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে এটাকে আমি ছোলা, যেমন বাংলাদেশের ছোলা যেমন পোড়ায় নেয়, আমি ওটা পোড়ায় নিব আর কি। এই রসুনের থেকে রসুনটা বের করে নিব। এরপরে আপনাদের দেখাবো কিভাবে আমি ভর্তাটা বানাচ্ছি আর কি কি উপকরণ এই ভর্তার জন্য আমি নিয়েছি। আমি এই রসুন 3টাই একটু ভিজিয়ে নিয়েছি আর একটু পানি ছিটা দিয়ে নিয়েছি। আর এই যে ফয়েল পেপারটা, এটা দিয়ে আমি সুন্দর কভার করে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব 20 মিনিটের জন্য 185 ডিগ্রি সেলসিয়াসে। কারণ এইভাবে যদি আপনি করেন তাতে কি হয়, একটা স্মোকি একটা ঘ্রাণ আসে আপনার রসুন থেকে, আর ভর্তাটার টেস্টও তখন ডিফারেন্ট হয়ে যায়। দেখেন ভিউয়ার্স, আমার ব্রোকলি এটা সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে সুন্দর। কারণ ব্রোকলির থেকে একটা ঘ্রাণ আসে যেটা অনেকে নিতে পারে না। যেমন আমার ছেলে, সে আগে কখনো ব্রোকলি খেতে পারতো না। পরে আমি যখন এই ভর্তাটা করি, ও টেরও পায় নাই যে এটা ব্রোকলি ভর্তা কিনা। ঠিক একই নিয়মে আপনারা না করবেন, ওই ফুলকপিটাও এইভাবে ভর্তা করে নিতে পারেন। আমি এখানে একটা হোল পেঁয়াজ নিয়েছি আর 8টা-10টা আমি কাঁচামরিচ কুচাই নিয়েছি। কারণ আমি এখানে 2-3টা শুকনা মরিচের ভেজে আমি এর সঙ্গে একটু মাখাই নিব ধনিয়া পাতার শুকনা মরিচ। এর ভিতরে আমি সামান্য একটু হলুদ দিব, জাস্ট পেঁয়াজটা কালার হওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু হলুদ দিয়েছি। এখন আমি এটা সুন্দরভাবে মিক্স করে ভেজে নিব। অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে কিন্তু ভাজবেন, এবং যখন ভর্তাটা করবেন অবশ্যই কাঁচা সরিষার তেলও একটু দিতে হবে। ব্রোকলিটা একটা ম্যাশার দিয়ে ভালোভাবে এভাবে ম্যাশ করে নিয়েছি। এরপরে আমার এই রসুনটা হয়ে গেছে। এখান থেকে আমি একটা ট্রিক শিখাই দিই আপনাদের। আমি কিন্তু রসুনের এটা এখান থেকে নিই, এখান থেকে খুলি না, তাতে ভালো হয় আর কি। এইভাবে চাপ দিলে পুরো রসুনটা আপনার দেখবেন বেরোয় আসে। এইভাবে সেদ্ধ হয়ে গেছে রসুনটা। এখান থেকে আমি রসুনটা বের করে নেব। এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি 2টা শুকনা মরিচ ব্রোকলি ভর্তার জন্য। আর এখানে দিব 1/2 টিস্পুন লবণ। এর মধ্যে আমি দিয়ে দিব প্রয়োজন মতো একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেলটা দিব, তাহলে ভর্তা থেকে একটা নাইস ঘ্রাণ বের হবে। দেখেন ভিউয়ার্স, আমার ভর্তাটা রেডি। এটা আপনারা রুটি বা সাদা ভাত দিয়ে খুব সুন্দরভাবে আপনারা পরিবেশন করতে পারবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।